আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। এই তো দুপুরবেলা শীতের সময় ভর্তা শাক সবজি এগুলো খেতে আমার অনেক অনেক ভালো লাগে। তাই আমার বাসায় যে সবজি থাকে সেটাই আমি একসাথে সিদ্ধ করে এই যেরকম তেলে ভেজে নিই, একটু হলুদ মরিচের গুঁড়ো দিয়ে রসুন এগুলো সব একটু ভেজে নিই। ভাজলে জিনিসটা না ওই ফ্লেভারটা আর কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধে অনেক ভালো লাগে। তার সাথে যদি ধনিয়া পাতা ও অসাধারণ হয়। তো আমি একটু ভালো করে ভেজে নিলাম। এখানে আছে বরবটি, বাঁধাকপি, সিম, আলু আর রসুন কোয়া, তারপরে এই যে শুকনো মরিচ আর এই যে আলাদা করে ভেজে নিচ্ছি আমি সরিষার তেলে। আমি ওখানে অলরেডি কাঁচা মরিচও দিয়েছি, রসুনের কোয়াও দিচ্ছি। তো ওইটা সিদ্ধ হয়ে গেছে, ওইটা একবার ব্লেন্ড করে ফেলছি। এই যেখানে আবার ভাজাটা দিব আর এই যে কাঁচা পেঁয়াজ দিব, এই যে ধনিয়া পাতা। অসাধারণ, ভর্তাটা খুবই ভালো লাগে। ভর্তাটা খেতে অনেক মজা। আসলে ভাজলে ভর্তাটা খুব মজা হয়। রসুনের কাঁচা ভাজা পেঁয়াজে রসুনের গন্ধ, তারপরে কাঁচা পেঁয়াজের স্মেলটা অসাধারণ। তো আমি যে সব একসাথে মেখে নিচ্ছি, পেঁয়াজ তারপরে শুকনো মরিচ সব এগুলো ভালো করে মাখতে হবে। এই যে মাখার পরে যে ধনিয়া পাতাও দিয়ে দিলাম, আর আমি সিদ্ধের সময় লবণ দিয়েছি। লবণ তারপরে যদি লাগে একটু দিয়ে নেবেন যার যার মতো করে। আর তো সরিষার তেল দিয়ে দিলাম, খাঁটি সরিষার তেল। আমি একটু সরিষার তেলটা একটু বেশিই দিই, খুব খেতে ভালো লাগে। তারপরেই তো ভালো করে মাখতে হবে অনেক সুন্দর করে, এটার সাথে মেখে মেখে তারপরে এটাকে পুরো মিহিন করতে হবে। গরম ভাত দিয়ে খেতে এত মজাই ভর্তাগুলো। আমি এক এক দিন এক একটা ভর্তা মানে খাওয়ার চেষ্টা করি, খাইও। তো সব সময় স্বল্পতার জন্য ভিডিও আপলোড করে রাখি, দেওয়া হয় না। তো যখন যেটা পারি দিয়ে দিই আর কি। কিন্তু বাসায় আপনি এবার বানিয়ে খাবেন, এত মজা। হোক যে কোনো সবজি দিয়ে মানে একসাথে মিক্সড করে, সবজি পানিটা আমি ফেলে দিই না, আমি অল্প সিদ্ধ পানি দিই, ওইটাই আমি শুকাই ফেলি। এই তো হয়ে গেল আমার মজাদার অনেক ধরনের সবজি দিয়ে ভর্তা। খুবই মজা আর খুবই মজা।